বিয়ের তত্ত্ব মূলত একটি বিয়েকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য পরিকল্পনা এবং প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। এটি বেশ কয়েকটি ধাপে বিভক্ত হতে পারে। বিয়ের তত্ত্ব যদি একটু সুন্দরভাবে সাজানো হয়ে থাকে তাহলে কিন্তু আত্মীয় স্বজনদের আরও বেশি ভালো লাগে। শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুই তরফের মধ্যেই কিন্তু প্রশংসাই পঞ্চমুখ হয়ে ওঠে। আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো খুব সহজেই কিছু টিপস। নমস্কার বন্ধুরা, আমি রবি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা তত্ত্ব সাজানোর ভিডিও নিয়ে, অর্থাৎ ওয়েডিং ট্রে ডেকোরেশন। তো বন্ধুরা, আজকে খুব ইজি ভাবে দেখাবো যে বিয়ের তত্ত্ব কিভাবে সহজভাবে তোমরা বাড়িতে নিজেরাই ডেকোরেশন করতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেক কিন্তু যত রকমের পোশাক আশাক আছে সব পোশাক আশাকগুলোকে ফার্স্টে এক জায়গাতে করে নিতে হবে, ঠিক আছে? তারপরে তোমরা যে যেরকম ট্রে আছে সেই ট্রের মধ্যে তোমরা সেটা একটা একটা করে বসিয়ে নিলে। যেমন ধরো যার 10টা 25টা 20টা যতগুলো ট্রে হবে সেই ট্রের মধ্যে যেই যেই জিনিসগুলো সাজাবে সেই জিনিসগুলো কিন্তু আগে রেখে নিতে হবে, তা নাহলে শেষে কিন্তু বুঝতে পারবে না যে কোনটার সাথে কোনটা করছো। ওই জন্য যেই ট্রের সাথে মানে যেই ট্রের উপরে যেগুলো সাজাবে সেইগুলো একটা একটা করে সাইডে সাইডে সরিয়ে সরিয়ে রাখতে হবে। এতে কিন্তু আমাদের কাজটা করতে বেশি সুবিধা হবে। যেমন এটা একটা হলো, এরপরে আরো যেগুলো আছে সেগুলোকে স্টেপ বাই স্টেপ আমি করে দেব। এখানে এটা একটা আছে, এটা হচ্ছে ভারী শাড়ি, তার মধ্যে আছে শাড়ি সায়া ব্লাউজ। এইরকম করে করে প্রত্যেকটা যতগুলো জিনিস আছে সবকটা জিনিসকে ট্রের ওপরে আগে আমরা রেখে দেবো, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। বিয়ের তত্ত্বে শাড়ি জামা এবং প্যান্ট দেওয়া একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে বাঙালি বা উপমহাদেশের ঐতিহ্যবাহী বিয়েতে। এটি সাধারণত অতিথিদের এবং আত্মীয় স্বজনদের বা বিশেষ ব্যক্তিদের সম্মান জানাতে উপহার হিসেবে দেওয়া হয়। এখানে বিশেষ গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করব আজ। কনের জন্য বিশেষ শাড়ি যেমন বেনারসি, কাঞ্জিবরম, জামদানি বা সিল্ক শাড়ি দেওয়া হয়, যা ঐতিহ্য এবং মর্যাদার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। পরিবারের সদস্যদের বা ঘনিষ্ঠ আত্মীয়দের জন্য শাড়ি দেওয়া হয়। এটি বিশেষ করে তত্ত্বের জন্য বিশেষ প্রধান উপাদান। সাধারণত উজ্জ্বল এবং ঐতিহ্যবাহী রঙের শাড়ি যেমন লাল, গোল্ডেন, গাঢ় সবুজ, নীল রঙকে বেছে নেওয়া হয়, যা উৎসবের আমেজকে ফুটিয়ে তোলে। বরকে পাঞ্জাবি, কুর্তা, শেরওয়ানি বা ব্লেজার দেওয়া হয়, যা বিয়ের সময় পরিধানের জন্য একদম উপযুক্ত। বরের আত্মীয় স্বজনদের জন্য ঐতিহ্যবাহী বা আধুনিক পোশাক যেমন পাঞ্জাবি, কুর্তা, শার্ট উপহার দেওয়া হয়। বরকে শেরওয়ানি বা ব্লেজারের সাথে মানানসই প্যান্ট দেওয়া হয়, সাধারণত সাদা বা কালো প্যান্ট পছন্দ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে আত্মীয়দের বা ঘনিষ্ঠ বন্ধুদের প্যান্ট উপহার হিসেবেও দেওয়া হয়। প্যান্টের ফিটিং এবং স্টাইল বিবেচনা করা জরুরি, যাতে একটি প্রাপকের আকার এবং ব্যক্তিত্বের সাথে মানানসই হয়ে ওঠে। শাড়ির জামা এবং প্যান্টগুলি সুন্দরভাবে প্যাক করা উচিত। বিভিন্ন ধরনের ট্রে, বক্স বা প্যাকেজিং ব্যবহার করতে হয় যাতে উপহারগুলি আকর্ষণীয় দেখায়। রঙিন পেপার, ফয়েল এবং রিবনের মাধ্যমে পোশাকগুলিকে সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। যদি সম্ভব হয় প্রত্যেক উপহারের সঙ্গে ছোট একটি নোট বা কার্ড যুক্ত করা যেতে পারে, যাতে উপহারটা আরও ব্যক্তিগত বলে মনে হয়। বিয়েবাড়িতে শাড়ির তত্ত্বে জামা প্যান্ট দেওয়া সাধারণত উভয় পরিবারের মধ্যে সৌহার্দ্য এবং সম্পদের বা সম্মানের প্রদর্শনের একটি প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে। বিয়েতে চকলেট সাজানো একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকতে পারে, কারণ এটি অতিথিদের জন্য মিষ্টি উপহার হিসেবে ব্যবহার করা হয়। চকলেট সাজানোর কিছু তত্ত্ব এবং নিচে কৌশল দেওয়া হলো। বিভিন্ন ধরনের চকলেট যেমন মিল্ক চকলেট, ডার্ক চকলেট, হোয়াইট চকলেট বা প্রলিন চকলেট ব্যবহার করা যেতে পারে। অতিথিদের পছন্দ এবং মরশুম অনুযায়ী চকলেটের স্বাদ নির্বাচন করা যেতে পারে। চকলেটগুলো সুন্দরভাবে র্যাপিং করা হলে এটি আরও আকর্ষণীয় হয় এবং রঙিন ফয়েল, সার্টেন রিবন বা ফেব্রিক ব্যবহার করা যেতে পারে। প্যাকেজিংয়ে বিয়ের থিমের সাথে মানানসই রং বা ডিজাইন ব্যবহার করতে যেতে পারে। চকলেটগুলো একটি সুন্দর ট্রে, বক্স বা স্তর যেমন কেক স্ট্যান্ডে সাজানো যেতে পারে। ফুল, রিবন বা পুঁতির মাধ্যমে সাহায্য উপকরণের ব্যবহারে চকলেটের ডেকোরেশনকে আরও উজ্জ্বল করে তুলতে পারে।
একটি চকলেট টাওয়ার বা ফাউন্টেন সাজানোর মাধ্যমে বিয়েতে নতুনত্ব আনা যেতে পারে। বুফে টেবিলে বিভিন্ন আকারের এবং ধরন অনুযায়ী চকলেটকে সাজানো যেতে পারে, যাতে অতিথিরা নিজেদের পছন্দ মতো চকলেট বেছে নিতে পারে। চকলেটের ওপর বরকনের নাম বা বিয়ের তারিখ ছোট্ট কার্ড সংযুক্ত করতে পারেন। চাইলে কাস্টমাইজ চকলেট বা মনোগ্রাম চকলেটের মাধ্যমে ব্যক্তিগত স্পর্শ যোগ করতে পারেন। অতিথিদের জন্য ছোট চকলেট বক্স বা ব্যাগ তৈরি করা যেতে পারে, যাতে তারা বাড়িতে নিয়ে যেতে পারে। এই গিফট ব্যাগগুলি বিয়ের থিমের সাহায্যে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। ছেলেদের জন্য বিয়ের তত্ত্বে কসমেটিক্স দেওয়ার সময় সাধারণত ব্যবহারিক যেই ব্যক্তিগত যত্নের জিনিসপত্রগুলোকে দেওয়া হয়ে থাকে, নিচে ছেলেদের জন্য এই কসমেটিক্সের যেই ব্যক্তিগত যত্নের আইটেমগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেমন হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট, ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, ফেস স্ক্রাব, অ্যান্টি এজিং ক্রিম ইত্যাদি কিন্তু দেওয়া যেতে পারে পুরুষদের। এছাড়া দেওয়া যেতে পারে হেয়ার কেয়ার প্রোডাক্ট, যেমন শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার সিরাম, হেয়ার জেল, হেয়ার অয়েল। এছাড়া যেটা মেন পুরুষদের কাজে লাগে সেটা হচ্ছে সেভিং অ্যান্ড গ্রুমিং প্রোডাক্টস, যেমন সেভিং কিট, বিয়ার্ড অয়েল বা বাম, ট্রিমার বা সেভার, ম্যানিকিওর সেট। এছাড়া পুরুষদের আরেকটা প্রধান জিনিস যেটা প্রচণ্ড কাজে লাগে সেটা হচ্ছে পারফিউম বা ডিওড্রেন্ট। পারফিউম, ডিওড্রেন্ট বা বডি স্প্রে দৈনন্দিন ব্যবহারের জন্য প্রচণ্ড ব্যবহার করা যেতে পারে। মেন্স কসমেটিক্স আইটেমের মধ্যে বিবি বা সিসি ক্রিম ত্বকের রং মসৃণ করতে এবং লাইট কভারেজের জন্য ব্যবহার করা যেতে পারে। বডি কেয়ার প্রোডাক্টস, বডি ওয়াশ, বডি লোশন, বডি স্ক্রাব ত্বক থেকে ডেড সেলস দূর করতে কাজে লাগে। এটা কিন্তু বিয়ের তত্ত্বে দেওয়া যেতেই পারে। এক্সেসরিজ, গ্রুমিং কিট ব্যাগ, সব কসমেটিক্স এবং গ্রুমিং প্রোডাক্ট গুছিয়ে রাখার জন্য। ট্রাভেল সাইজ সেট এবং ম্যানস মিরর, ট্রিমিং টুলস যেগুলো চুল দাড়ি কাটার জন্য ব্যবহার করা যেতে পারে। হ্যান্ডমেড বা আয়ুর্বেদিক প্রোডাক্ট, যেমন ত্বকের যত্নে এবং প্রাকৃতিক উপাদানে তৈরি প্রোডাক্টগুলোকে প্রিমিয়াম ব্র্যান্ডের স্কিন কেয়ার সেট, বিশেষ অনুষ্ঠানে যা তত্ত্বের জন্য প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্ট দিতে পারা যেতে পারে। এই আইটেমগুলো বাছাই করার সময় খেয়াল রাখুন যে বর বা ছেলের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী নির্বাচনগুলো যেন করা হয়। ভালো মানের ব্র্যান্ডের পণ্য বেছে নেওয়া সর্বদা কিন্তু গুরুত্বপূর্ণ। সব সাজানো হয়ে যাওয়ার পরে একবার টোটালটা মিলিয়ে দেখে নেওয়া উচিত যে সব ঠিকঠাক হয়েছে কিনা। সবশেষে নাম্বারিং করে দিলেই তৈরি হয়ে যাবে বিয়ের তত্ত্ব। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা, এই সিরিজটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম তত্ত্ব সাজানোর ভিডিও, নতুন নতুন লেসন তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য বাই, নমস্কার।